লালন, সংকট নিরসনে কি উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা, কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। যে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কুষ্টিয়া সদর হাসপাতালের জন্য যে বরাদ্দ, টিকার বরাদ্দ, এই বরাদ্দটি কিন্তু আছে এবং তারা বলছেন যে এই সপ্তাহের মধ্যেই আসলে এই সংকট কেটে যাবে। আমি রোগীদের সাথে কথা বলেছি যারা এই ভ্যাকসিন গুলো নিতে আসছেন হাসপাতালে, তারা যেটি বলছেন যে এই ভ্যাকসিন গুলো কিন্তু বিনামূল্যে সরকারিভাবেই কিন্তু এই হাসপাতাল থেকে সরবরাহের কথা, কিন্তু সেটি হচ্ছে না। রোগীদের কিন্তু বাইরে থেকে উচ্চ মূল্যে কিন্তু এই টিকাগুলো কিনতে হচ্ছে এবং তাদেরকে এইগুলো কিন্তু আসলে ব্যবহার করতে হচ্ছে। রোগীরা যেটি বলছেন যে এই বর্ষা মৌসুম চলমান, এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে ব্যাপকভাবে সাপের উপদ্রব বেড়েছে। সাপে কাটা রোগী কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হচ্ছেন, মৃত্যুর ঘটনাও কিন্তু ইতিমধ্যে এই জেলাতে কয়েকটি ঘটেছে। রোগীরা যেটি বলছেন তারা কিন্তু আতঙ্কিত, কারণ এই ভ্যাকসিন গুলো হাসপাতালে না থাকার কারণে অনেক সময় তারা ফার্মেসি বা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে সময় লাগছে, এতে সময় মতো কিন্তু আসলে এই টিকাগুলো তারা দিতেও পারছেন না বা রোগীদের দিতে পারছেন না, ফলে কিন্তু আসলে আতঙ্ক বাড়ছে, পাশাপাশি কিন্তু মৃত্যু ঝুঁকিও বাড়ছে। রোগীদের আসলে দাবি এই টিকাগুলো যত দ্রুত সম্ভব সরকারিভাবে যেহেতু এই টিকাগুলো দেওয়া হয়ে থাকে, এই সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং যাতে সব ধরনের রোগী এই টিকাগুলো নিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আসলে করার দাবি জানিয়েছেন। আমি তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তত্ত্বাবধায়ক যেটি বলছেন যে আসলে খুব দ্রুত এই সংকট কেটে যাবে। তারা বলছেন যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই সংকট কেটে যাবে বলে তারা দাবি করছেন। এই ছিল ভ্যাকসিন নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে আমার থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।